নমস্কার। আমি গত এপিসোডটায় আপনাদের বোঝাচ্ছিলাম যে এই আমাদের 9টা গ্রহ কোথায় কোথায় থাকলে কি উপায় হয়, রবি এবং চন্দ্র বিষয়ে বুঝেছিলাম। এবং চন্দ্র বলেছিলাম দুটি রূপ, একটা ক্ষীণ চন্দ্র আর একটা হচ্ছে পূর্ণচন্দ্র। ক্ষীণচন্দ্র এবং পূর্ণচন্দ্র মানে হচ্ছে একটা হচ্ছে অমাবস্যার সময় হচ্ছে ক্ষীণচন্দ্র, পূর্ণিমার সময় হচ্ছে পূর্ণচন্দ্র। অর্থাৎ কৃষ্ণপক্ষে অষ্টমী থেকে শুক্লপক্ষের সপ্তমী পর্যন্ত এই সময়টাকে বলা হয় পূর্ণচন্দ্র। এবং শুক্লপক্ষের অষ্টমী থেকে কৃষ্ণপক্ষের সপ্তমী পর্যন্ত এই সময়টা হচ্ছে ক্ষীণ চন্দ্র। আশা করি বুঝে গেছেন। এবারে আমি পরবর্তী জায়গায় আসছি। মঙ্গল মঙ্গল যদি লগ্নে থাকে কি হয়? মঙ্গল লগ্নে থাকিলে জাতকের মতিভ্রম হয়, ক্ষতযুক্ত দেহ হয়, তার দুর্ঘটনায় যুক্ত হন তিনি। মঙ্গল দ্বিতীয় থাকিলে ধনহীনতা বোঝায়, অসাদৃশ্যে মন্দ বুদ্ধি হন। এবার মঙ্গল তৃতীয় থাকলে কি হয়? রাজানুগ্রহ, উৎকৃষ্ট সুখ, উদারতা এবং বিক্রম ধনবান হন। মঙ্গল চতুর্থে থাকিলে বন্ধু বাহন হইতে কষ্ট পান এবং বহু লোকের থেকে প্রতারিত হন, এবং তিনি কোনো ব্যবসা করলে অসফলতা হন। মঙ্গল পঞ্চমে থাকিলে বাত, শ্লেষ্মা, বুকে সর্দি বসা, অ্যাসমা, হাঁপানি এই জাতীয় তার রোগ হতে পারে। মঙ্গল ষষ্ঠ থাকিলে খুব পেটুক হন, খেতে ভালোবাসেন, শরীর মজবুত হন এবং শত্রুদের পরাজিত করেন। মঙ্গল সপ্তমে থাকিলে অনর্থক নিষ্ফল চিন্তা এবং নানা উপসর্গ শত্রু যুক্ত হন। মঙ্গল অষ্টমে থাকিলে নেত্রবৈকল্য এবং দুর্ভাগ্য বোঝায়। মঙ্গল নবমে থাকিলে হিংসা প্রবৃত্তির হন তিনি, রাজগৌরব অল্প পূর্ণতা তার বোঝায়। মঙ্গল দশমে থাকলে কি হয়? রাজতুল্য, সম্মান, সৎসাহসী এবং পর উপকারী হন। মঙ্গল একাদশ থাকিলে ত্রাম্য এবং প্রবাল বিশিষ্ট পলা এই জাতীয় তিনি ব্যবসা করিলেন, প্রচুর অর্থ উপার্জন করেন। মঙ্গল দ্বাদশে থাকিলে মৃত্যুগণের সহিত শত্রুতা হন, নেত্র পীড়া হয় এবং তিনি খুব ক্রোধী হন। এবার আসছি বুধ। বুধ লগ্নে থাকিলে মানব শান্ত, বিনীত, উদার হন। বুধ ধনভাবস্থ হইলে মানব সুশীল, গুরুভক্ত, কুশলজনিত সুখবান হন। বুধ সহজ ভাবনস্থ হইলে মানব আত্মীয়দিগের দ্বারা সাহসিক কার্যে প্ররোচিত হন। মঙ্গল চতুর্থ স্থানস্থ হইলে মানব উৎকৃষ্ট বাহন, ধনধান্য ও উৎকৃষ্ট কর্মের দ্বারা ধনলাভ করেন। বুধ পঞ্চম ভাবস্থ হইলে মানব পুত্র সুখ হন এবং বহু মিত্র হন। বুধ ষষ্ঠ ভাবস্থ হইলে মানব কলহপ্রিয়, পীড়িত দেহ ও নিষ্ঠুর প্রকৃতির হন।
বুধ সপ্তম ভাবস্থ হইলে মানব সুশীল, বিয়বান এবং সত্যবাদী হন। বুধ অষ্টম ভাবস্থ হইলে মানব রাজনুগ্রহে ধনী, বিরোধী এবং পরোপকারী হন। বুধ নবম ভাবস্থ হইলে মানব উপকারী, লোককে পরোপকার করেন, বিদ্যা এবং যশস্বী হন। মানব দশম ভাবস্থ হইলে জ্ঞানবান, বিমিশ্রকারী, শ্রেষ্ঠ কর্মদাতা হন। বুধ একাদশ ভাবস্থ হইলে মানব ভোগাসক্ত, বহুবিত্ত, নানা বিষয় উপায় তার উপার্জন হন। বুধ দ্বাদশ ভাবস্থ হইলে মানব বিদ্যাহীন, আত্মীয় পরিজন, বন্ধুদের সহিত মনোমালিন্য এবং শত্রুযুক্ত হন। এবারে আসছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি লগ্নে থাকিলে মানব রাজপ্রিয়, প্রাজ্ঞ, কৃতজ্ঞ, উদার প্রকৃতি হন। বৃহস্পতি দ্বিতীয় থাকিলে মানব রূপবান, বিদ্বান, গুণবান হন। বৃহস্পতি তৃতীয় থাকিলে মানব সৌজন্যহীন, কৃপণ এবং কৃতজ্ঞ হন। বৃহস্পতি চতুর্থে থাকিলে মানব মান্যবান, ধনবান বিশিষ্ট হন। বৃহস্পতি পঞ্চমে থাকিলে সুমিত্র, সৎপুত্র লাভ করেন। বৃহস্পতি ষষ্ঠে থাকিলে মানব গীতপ্রিয় এবং কীর্তিপ্রিয়, শত্রু দ্বারা উৎপীড়িত হন, মানে তার শত্রুর শেষ থাকে না। বৃহস্পতি সপ্তমে থাকিলে জাতক শাস্ত্রানুশীলক, বিনয়ী, কামিনী এবং কাঞ্চন দ্বারা কুশল কার্যকারী হন। বৃহস্পতি অষ্টমে থাকিলে জাতক ভৃত্য, মলিনচিত্ত, দরিদ্র, বিবেচনা শক্তি শূন্য হন। বৃহস্পতি নবমে থাকিলে জাতক রাজমন্ত্রী, সৎকর্মশীল, সকল শাস্ত্রবিদ হন। বৃহস্পতি দশমে থাকিলে জাতক রাজকর্মচারী, উৎকৃষ্ট বাহন, বন্ধুপুত্র দ্বারা আনন্দ লাভ, সুখ লাভ করেন। বৃহস্পতি একাদশ থাকিলে জাতক ক্ষমতা, অর্থ, সশস্ত্র, রত্ন, অলঙ্কার আদি দ্বারা ভূষিত হন। বৃহস্পতি দ্বাদশে থাকিলে জাতক নানা প্রকার উদ্বেগবশত গোপন স্বভাব, অলস, নির্লজ্জ হন। শুক্র লগ্নে থাকিলে জাতক বহুবিধ বিদ্যা, সুমিষ্ট ভাষা, সুন্দর মুখশ্রী, কামাধিক্য, রাজ সম্মান পান। শুক্র দ্বিতীয় থাকিলে উৎকৃষ্ট অন্নপান, উৎকৃষ্ট বস্ত্র, ভূষণ, ধন দ্বারা উপার্জিত বিদ্যা, নানা রকম উপায় তিনি লাভ করেন। শুক্র তৃতীয় থাকিলে মানব কৃশদেহ, খুব রোগা হন এবং দুরাত্মা এবং ধনহীন হন। শুক্র চতুর্থ থাকিলে বিদ্যা ক্ষেত্রে গ্রাম, মণি, ভূষণ, বাহন ইত্যাদি লাভ করেন। শুক্র পঞ্চমে থাকিলে সর্বপ্রকার কাব্য, কলা বিষয়ে জ্ঞান, পুত্র, ধন, বাহন দ্বারা রাজগৌরবিত্ত হয়। শুক্র ষষ্ঠ থাকিলে মানব স্ত্রীলোক, অভিনীত, কামহীন, শত্রু ভয় হন। শুক্র সপ্তমে থাকিলে জাতক বহু কলাসুলভ, সন্তরণে নিপুণ হন। শুক্র অষ্টমে থাকিলে জাতক প্রসন্ন মূর্তি, রাজমান্য এবং শঠ প্রকৃতির হন।
শুক্র নবমে থাকিলে মানব অতিথি সেবক, গুরু, দেব পূজক হন। শুক্র দশমে থাকিলে সৌভাগ্যবান মানি হন। শুক্র একাদশ থাকিলে জাতক গীত ইত্যাদি প্রীতবান সৎকর্মশীল হন। শুক্র দ্বাদশে থাকিলে জাতক সৎকর্মাদি বিরোধী, সর্বদা মানসিক চিন্তাগ্রস্ত হন। শনি শনি যদি তুলা, কুম্ভ, মকরে থাকে, লগ্নে কি ধনস্থানে, সেই জাতক রাজতুল্য সম্মান পান, বহু ধনের অধিকারী হন। এবার আসবো শনি তৃতীয়াতে এলে কি হয়। যা শনি তৃতীয় থাকলে জাতক রাজমান্য, বাহনযুক্ত গ্রামাধিপতি হন। শনি চতুর্থ থাকিলে মানব বায়ু, পিত্ত, পীড়াযুক্ত হন। শনি পঞ্চমে থাকলে মানব সদা পীড়িত হন। শনি ষষ্ঠে থাকিলে মানব শত্রুজয়ী, গুণগ্রাহী, পুষ্টদেহ হন। শনি সপ্তমে থাকিলে মানব পীড়া দ্বারা দুর্বল দেহ হন। শনি অষ্টমে থাকিলে মানব ধূর্ত প্রকৃতির, রোগক্লিষ্ট দেহ, নির্ভয় এবং সবেতেই তিনি অসন্তুষ্ট হন। শনি নবমে থাকিলে ধর্মকর্মেশীল, বিকল দেহ ও মন্দ মতি হন, অর্থাৎ বুদ্ধি খুব কমই হন। শনি দশমে থাকিলে জাতক রাজা প্রধান প্রিয় হন, রাজ সম্মানে ভূষিত হন। শনি একাদশে থাকিলে তিনি রত্ন, অশ্ব, বাহন, গৃহ ভূষিত হন। শনি দ্বাদশে থাকিলে নির্দয়, নির্ধন, ভিক্ষুক হন। আর যদি ক্রূর অবস্থা শনি যদি ধনাধিপতি হয়ে দ্বাদশ গৃহস্থানে হন, আরও তার খুবই অবস্থা খুব বাজে। এবার আমি আসবো রাহু। রাহু লগ্নে থাকিলে জাতক দুষ্ট বুদ্ধি ও দুষ্ট স্বভাব, স্বজন বঞ্চক হন। পরিবারে কারোর সঙ্গে বনিয়ে চলতে তিনি পারেন না। রাহু ধনবাবস্থ হইলে সুশ্রী, দেখতে মুখশ্রী বাজে হন এবং তিনি পরধনে লাভ করেন। রাহু তৃতীয় ভাবগত হইলে শত্রু বৃদ্ধি হয়, যশ, সৌখ, বিলাসাদি এবং ভাতৃনাশকারক হন। রাহু চতুর্থ ভাবগত হইলে সুখনাশ, আত্মীয় হানি হন। রাহু পঞ্চমে থাকিলে মৃত্যু অল্পতা হন। রাহু ষষ্ঠ ভাবগত হইলে শত্রু জয়, দ্রব্য লাভ এবং পশু ভয় হয়, অর্থাৎ নানা বিষাক্ত কোনো পশুর দ্বারা তিনি দংশিত হন। রাহু সপ্তম ভাবগত হইলে স্ত্রীর সহিত বিরোধ অথবা স্ত্রীর নাশ হয়। রাহু অষ্টম ভাবগত হইলে তিনি কোন রকম গুহ্য পীড়া দ্বারা পীড়িত হন, অশ্ব, ফিস্টুলা এইসব জাতীয় পীড়ায় তিনি ভোগেন। রাহু নবম ভাবগত হইলে ধর্ম, অর্থ, সুখ নাশ এবং দারিদ্র হন। রাহু দশম ভাবস্থ হইলে পিতৃ বিষয়ে অসুখী হন, শত্রু জয় এবং বাহন হইতে পীড়িত ও বাত পীড়াগ্রস্ত হন। রাহু একাদশে থাকিলে সকল কর্ম তিনি লাভ করেন, শৌকাধিক্য লাভ, রাজ সম্মান হন তার। রাহু যদি দ্বাদশ গৃহ হন, তিনি নেত্র পীড়াগ্রস্ত, পায়ে আঘাত এবং মানে দুষ্ট সৎসর্গ, অসৎসঙ্গে তার মেলামেশা থাকে। এবার আসবো শেষ
কেতু। লগ্নে কেতু থাকলে জাতক সূত্রকর্তা, রোগযুক্ত, ভীরু, ব্যগ্রযুক্ত হন। দ্বিতীয় কেতু থাকিলে ধন ধান্য নাশ, আত্মীয় বিরোধ, রাজার ক্রোধ দ্বারা অপবিষ্ট হন। কেতু তৃতীয় থাকিলে শত্রুনাশ, কলহ, ধনসুখলাভ, ঐশ্বর্য, তেজযুক্ত মানব হন। চতুর্থ কেতু থাকিলে মাতৃসুখহীনতা, বন্ধু হইতে নাশ, বন্ধুহীনতা, সকল বিষয় অসুখ দেখান। কিন্তু এই কেতু যদি বৃষ, মিথুন অথবা বৃশ্চিক ধনুগত হন, আবার ভালো করে বুঝে নিন, এই কেতু মিথুন কিংবা বৃষ, এবারে ধনু কিংবা বৃশ্চিক রাশিগত হন, তাদের অপর্যাপ্ত ধনলাভ হন। পঞ্চমে কেতু থাকিলে মানব ভাতৃ বিষয় পীড়াযুক্ত। ষষ্ঠ কেতু থাকিলে বৈদেশী নাশ, মাতুল পক্ষ হইতে অপমান এবং ধনলাভ ব্যতিরেক তার ভীষণ রকম অসুখ প্রদান করে। কেতু সপ্তমে থাকিলে মানবে ভ্রমণ প্রিয়তা, বিত্তনাশ, জলভয় আসে। অর্থাৎ কেতু যদি সপ্তমে বসে থাকে তাদের জল ভ্রমণ করা উচিত নয়। কেতু অষ্টমে থাকিলে খারাপ। কেতু অষ্টমে থাকিলে মা বাবা কারোর মৃত্যু হয় এবং তিনি গুহ্য পীড়া দ্বারা খুব পীড়িত হন। কেতু নবমে থাকিলে ভাতৃপীড়া, বাহুরোগ, তপ ও দান করিলেও সমাজে তার সম্মান আসে না। কেতু দশমে থাকিলে পিতার দুঃখ হয়, দুর্ভাগ্য, ক্লেশ এবং বাহনজনিত পীড়া বোঝায়। কেতু একাদশ থাকিলে মানব সুভাষী, সুবিদ্বান, দর্শনীয় ভোগযুক্ত, তেজস্বী, গুচ্ছদ্বারে পীড়াযুক্ত হন। এবার কেতু দ্বাদশ থাকিলে কি হয়? কেতু দ্বাদশ থাকিলে নেত্রপীড়া, রাজতুল্যতা, শত্রুনাশ, বস্তি এবং গুচ্ছ দেশে পীড়াযুক্ত বোঝায়। এবারে এই এপিসোড আমি শেষ করছি, পরে এপিসোডে আবার আসবো। নমস্কার। এখন আমি যেটা দেখাচ্ছি, কোনো বাচ্চা যদি খুব দুরন্ত হয়, লেখাপড়া অমনোযোগ হয়, স্মৃতিশক্তির কম হয়, তার বেলা কি করবেন? এ দেখুন, এটা দেখতে পাচ্ছেন, এটা বট গাছের একটা ডাল, কিচ্ছু না, সিম্পল একটা বট গাছের ডাল। আপনি যে আপনার ছেলের নামে নিন, ছেলের মাপে নিন বা আপনার নিজের মাপে নিন। এই বৃহস্পতির আঙুল, এটা আমাদের এই বৃহস্পতির আঙুলের সাইজে এইভাবে কেটে নেবেন, ছুরি দিয়ে কেটে নেবেন। কেটে এটাকে দুখানা টুকরো করবেন। এই দুখানা টুকরো করা হয়ে গেল। এই দুখানা টুকরো দেখুন, এই দুটো টুকরোকে আপনি লাল সুতো বা এই মোটা সুতো বা সরু সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে এই যে শিব মন্দির শিব দেখতে পাচ্ছেন, এই শিব লিঙ্গ, এটা বলা হয় পিনাক, এটা শিবের পিনাক অংশ। এইখানে এই অবস্থায় রেখে দেবেন, দিয়ে 3 দিন শিবের পুজো করবেন। 3 দিন শিবের মাথায় জল ঢালবেন, দেখবেন জলটা এটা পরে ভিজছে। 3 দিন বাদে এইটাকে তুলে আপনি ছেলের ডান হাতে বেঁধে দেবেন বা কোমরে বেঁধে দেবেন। এইটা যদি অমাবস্যা বা পূর্ণিমার দিন করতে পারেন, আরও বিশেষ উপকার আপনি পাবেন, অবধারিত একদম।